এই শীতে হাঁস খাওয়ার উপযুক্ত সময়। আমার বাসায় তো একজন খুবই পছন্দ করে খায়। আমি মাঝখানে বলে নিই, আমি আসলে খাওয়াটা মাত্র শিখছি। আমি রান্না করতেই বেশি পছন্দ করি, তবে রান্নাটা কিন্তু খুবই ভালো করি। কালার দেখলে আপনার বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। হাঁস রান্নায় যেহেতু একটু ঝামেলা বেশি, সেজন্য আমি একসাথে দুটো হাঁসই নিয়ে নিয়েছি। সাথে হাঁস রান্না করার জন্য অন্যান্য উপকরণও নিয়ে নিয়েছি। একটা পাতিল বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও গরম মশলাগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, ধনিয়া আর অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। লবণও দিয়ে দিলাম। এখন আস্তে একটু চুলার আঁচটা কমিয়ে রেখে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো মশলার ওপর হাঁসের মাংসগুলি দিয়ে দিলাম। অল্প একটু পানি সহই দিয়ে দিয়েছি এখানে। যেহেতু হাঁসটা একটু তেলের পরিমাণ ভালোই ছিল, সেহেতু তেলটা সে বুঝেই আমি দিয়ে দিয়েছি। বোতলের তেলটা একটু কমিয়ে দিতে হবে, হাঁসের তেল দিয়ে রান্নাটা হয়ে যাবে। এখন তেমন আর কোনো কাজ নেই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এবং হাঁসের মাংসটা সিদ্ধ করে নিতে হবে। একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। মাঝখানে আমি তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার হাঁসের মাংস। এখন চুলার আঁচে বসিয়ে রেখে যতক্ষণ জাল দেওয়া যায়, আসলে খেতে ততই ভালো লাগবে। কালো কালো একটা কালার হবে, মজার একটা ভুনা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।